এই তোমরা কারা? এখানে কি করতেছো তোমরা? স্যার আমি বিষয়টা আগে খেয়াল করি না স্যার, আপনি আসার পরপরই আমি দেখছি এই বিষয়টা। তুমি জানো না যে আমার পার্কে কোনো অবসাংস্কৃতিক কাজ চলে না? স্যার ওখানে লেখা আছে, তারপরেও যদি এরা না খেয়াল করে তা আমার এখানে কোনো দোষ? আমার একটা না 5টা পার্ক, আজ পর্যন্ত আমার পার্কে কেউ কোনো রিপোর্ট দিতে পারে নাই। আর আজকে আমি নিজ চোখে কি দেখছি। স্যার বিষয়টা আমি বুঝতে পারছি, কিন্তু ওখানে লেখা আছে, কিন্তু এরা তো দেখে নাই। তুমি ম্যানেজার হয়ে এখানে কি করতেছো বলো তো? ওখানে গেটের সামনে দেখলাম গেটম্যান যেভাবে অভদ্রতা আমি করলো আমার সাথে, আবার তুমিও দেখছি যে ঠিকঠাক মতো কেয়ারিং না। এগুলো কি? এগুলো কি? এই গেট খোলো। টিকিট দেন, দরজা এমনিটাই খুলে যাবে। এই টিকিট লাগবে মানে? তুমি চিনো স্যারকে? চিনো? স্যার এই পার্কের মালিক। চিনি বাদ দেন, টিকিট দেন আর ভিতরে যান। অত নাটক করেন না তো। এই তুমি মুখে লাগাম দিয়ে কথা বলো। এই সৌরভ, তুমি থামো, বিষয়টা আমি দেখতেছি। এই এখানকার ম্যানেজারকে, তাকে ডাক দাও। তোমার সাথে কথা বলার আমার সময় নেই, ম্যানেজারকে ডাক দাও। ম্যানেজার দিয়ে কি হবে? ম্যানেজার কি আপনার বন্ধু যে আপনারে মাগনা ঢোকাইবে? নাকি এখানে রাজনীতি করতে আইছে যে একটু নেতার কাছে ফোন দিলে মাগনা প্রবেশ করে দেবেন? দেখে তো মনে হচ্ছে বড় লোক, টাকা পয়সা তো মনে হচ্ছে ভালোই আছে। এখানে মাগনা ঢোকেন কি জানি? 30 টাকা দিয়ে দুইজন 30-60 টাকা দিয়ে এখানে প্রবেশ করলেই তো হয়। এখানে মাগনা ঢোকার চিন্তা ভাবনা কি? আপনার তো মন মানসিকতাই ছোট। দেখে মনে হচ্ছে, পোশাক দেখে মনে হচ্ছে বড় লোক, কিন্তু আপনাদের মন মানসিকতা আর কোনটা ফকির নিয়েছে, এসে পোশাক ভাড়ায় নিয়ে সেখানে পাট পুট দেখাতে এসে নেতাগিরি করতে এসে। যান এখান থেকে, যত সব ফকির নিয়ে এখানে এসে। কি রে, এত ঝামেলা কিসের এখানে? কি আছে দেখাসে তো একটু। তুমি চুপ করো তো, সেই ঠিক তো দেখছো ফেসর করেই যাচ্ছ। তোমার ম্যানেজারকে ডাক দাও, সে আসলেই বুঝতে পারবে আমি আসলে কে। শামিম, এখানে কি আছে? তো ঝামেলা কিসের? দেখেন না স্যার, তখন থেকে পেশাব করে পেরিয়ে যাচ্ছে, বলছি নারা নাকি এই পার্কের মালিক। তখন থেকে বকেই যাচ্ছে একাই। এখানে কি হয়েছে? এত চিল্লাচিল্লি কিসের? পার্কের ওই মাথা থেকে তোমাদের কথাবার্তা সবকিছু শোনা যাচ্ছে। তোমার এখানে কি কাউন্টারে অনেক ভিড়? বিষয়টা আমি দেখছি, তুমি কাউন্টারে যাও। ঠিক আছে স্যার। আচ্ছা যাও, তাড়াতাড়ি যাও। বিষয়টা কি এখানে এত চিল্লাচিল্লি? তুমি বিষয়টা খুলে বলো, কি হয়েছে এখানে? বলছি নারা নাকি এই পার্কের মালিক। স্যার আপনি? কিন্তু স্যার, আপনি ওনাদেরকে কেন স্যার বলছেন? চুপ করো তুমি, স্যার হচ্ছেন এই পার্কের মালিক। কিন্তু স্যার। তুমি চুপ থাকো, আর একটাও কথা বলবে না। কিন্তু স্যার আপনি হঠাৎ না জানিয়ে চলে এসেছেন? হ্যাঁ আসলাম, একটা মিটিংয়ে থাকার কারণে আমি ফোন দিতে পারি নাই। তো এখানে আসার পরে যেটা বুঝতে পারলাম যে আমার পার্ক আর বেশি দিন চলবে না। আমি আসছিলাম 14 ফেব্রুয়ারি উপলক্ষে, যে 14 ফেব্রুয়ারি উপলক্ষে পার্ক বন্ধ থাকবে। তো এখানে আসার পরে যেগুলো আমি দেখতে পাচ্ছি নিজ চোখে, তো এগুলো দেখার পরে মনে হয় না যে আমার আর পার্ক চলবে। ঠিক আছে? কেন স্যার, কোনো সমস্যা হয়েছে নাকি? আমার পার্কে কি ধরনের গেটম্যান রাখছো? মানুষের সাথে কিভাবে কথা বলতে হয় সেটাও জানে না, এখন ভদ্রতা শিখে নাই। তারে আপনি হচ্ছে গেটম্যান রাখছেন। এমন গেটম্যান থাকলে তো আমার পার্ক 2 দিনে উঠে যাবে। তুমি এখানে বসে থেকে না থেকে স্যারের কাছে মাপ চাও, শিগগিরই মাপ চাও, বেয়াদব। একটা কথা মন দিয়ে শোনো, কখনো কাউকে না জেনে না শুনে জাজ করবা না। আচ্ছা স্যার, আমার ভুল হয়ে গেছে, মাফ করে দিন স্যার। আসুন স্যার, এবারের মতো স্যার ক্ষমা করে দিন স্যার, আমি বুঝতে পারিনি, আমাকে মাফ করে দিন। চাকরিটা যদি আমার না থাকে, আমার ফ্যামিলিগত সমস্যা হয়ে যাবে স্যার, আমার ফ্যামিলি খুব অসহায় স্যার, মাফ করে দিন আমার। ঠিক আছে, নেক্সট টাইম এ ধরনের আর অভদ্রতা আমি যেন আর কখনো না দেখি। ওকে, বলে থাকো। স্যার এগুলা সব নতুন করা হয়েছে, আমার নতুন করে সকল কার্যক্রম সব শুরু করা হচ্ছে। স্যার এই দেখেন কাজ কাম চলছে। বিষয়টা তো দেখতে পাচ্ছি, তো আগের থেকে তো অনেক আপডেট হয়েছে টের পাচ্ছি। তো পার্কটাকে আরো সুন্দরভাবে গড়ে তুলতে হবে। তো দাদা, কাজ কাম কেমন চলছে? ভালোই আছে। কোনো অসুবিধা হচ্ছে নাকি? না, হচ্ছে না। যাক আলহামদুলিল্লাহ। কাজ করেন, সমস্যা নেই, আমরা একটু ঘুরে আসি ওই দিক থেকে, আরো দেখে আসি। আচ্ছা।
জান, তোমার সাথে তো গত 2 বছর ধরে রিলেশন করছি, তুমি আমার অনেকদিন ধরে ঘোরাচ্ছ, তো তুমি আমার সাথে বিয়ে করবা কবে? তুমি তো বিড়ি খাও, ওই জন্যই আছে আমার মারা মেনে নেবে না। বিড়ি খাওয়াটা কোনো ফ্যাক্ট না। তুমি যে আমারে 1 মাস পর 2 মাস পর পরীক্ষার পর এইভাবে যে ঘোরাচ্ছ, এবার তো ঘোরানো ঠিক নাই। তুমি কি আমার সত্যিই ভালোবাসো? ভালোবাসি। তো তাহলে তুমি আমার এইভাবে ঘোরাচ্ছ কেন? তুমি বলছো যে বিয়ে করবে এরকম করে ঘুরিয়েই যাচ্ছ, এভাবে তো ঠিক না। আমার বাপ মা বিয়ে দেবে, কিন্তু তুমি কি খাওয়াবা? তুমি তো কাজ কাম কিছুই করো না। রাম, তুমি যদি আমার বিয়ে না করো, আমি 20 গলাতে দড়ি কি মারবো। আমি তোমার বিয়ে হতে দেবো না, যেভাবেই হোক আমি তোমার সাথে বিয়ে করবো। জান, এই কথা বলো না, আমার ফুল দিয়ে ফাটে যায়। না জান, তোমার আমার বিয়ে করতেই হবে, আমি কোনো কথা শুনবো না। বুঝলে স্বাধীন, আমি তো মূলত অনেক ব্যস্ত মানুষ, সেভাবে পার্কে আসতে পারি না। আর আমার এই পার্কের অনেক সুনাম। জি স্যার, এটা তো আমি জানি। তো সামনে 14 ফেব্রুয়ারি আমার শবে বরাত। তো আমার এই পার্কে কখনো আমি দেখিনি আর কখনো শুনিও নি যে কোনো মেয়ে ছেলে এসে কোনো নষ্টামি করতেছে, ঠিক আছে? তো তুমি তো জানো স্বাধীন, আমার কয়েকটা পার্ক আছে। তো আমার পার্কের অনেক সুনাম, কখনো কেউ খারাপ রিপোর্ট বের করতে পারে নাই। তো আমার পার্কে কখনো কোনো মেয়ে ছেলেপিলে এসে কোনো নষ্টামি কখনো করতে পারে নাই, এই প্রশ্রয় আমি কখনো দিইনি। তো আমার উদ্দেশ্য হচ্ছে এটাই যে 14 ফেব্রুয়ারি আমি চাচ্ছি যে পার্কটা বন্ধ রাখতে। কারণ অনেক পার্ক আছে যেখানে মেয়ে ছেলেপিলে নষ্টামি করে। এই কারণে আমি এটা বলতে চাচ্ছি যে আমি কোনো পাপের ভাগিদার হতে চাচ্ছি না। জি স্যার, বিষয়টা আমি বুঝতে পারছি। বুঝতে পেরেছো? কারণ এই যে 14 ফেব্রুয়ারিতে অনেক পার্কে আছে মানুষ নষ্টামি করে, মানে এমন ধরনের কাজ করে যেটা মনে করো যে খুবই খারাপ লাগে আর কি। তো যার কারণে আমি অনেক ভেবেচিন্তে দেখলাম যে 14 ফেব্রুয়ারি পার্ক বন্ধ থাকা সবথেকে বেটার। তো এই হচ্ছে বিষয়। তো চলো সামনে হাঁটা যাক, আর একটু দেখে আসি, ঘুরে আসি। তো বুঝলো স্বাধীন, পার্কটা হচ্ছে একটা প্রাকৃতিক সৌন্দর্য, গাছপালা সবসময় ভরে থাকে। তো পার্কটা সবসময় কেটে, এই যে গাছগুলো দেখতে পাচ্ছ, এগুলো কেটে সাইজ করে রাখবা। এই কোলে নাগরদোলাটা কিন্তু মরিচা ধরে গেছে, জি স্যার, দেখতে পাচ্ছি। এটা ঘষে মেজে নতুন করে পরিষ্কার করে রং করবা। আবার এদিকে দেখতে পাচ্ছি যে জঙ্গল মতো হয়ে গেছে। তো বুঝলো স্বাধীন, এবং এই গাছগুলো মরে যাচ্ছে, এই গাছগুলোই পানি দেবা ঠিকঠাক মতো, হ্যাঁ? আর কখনো যেন কেউ ফুলগুলো না ছেড়ে। ওখানে কি হচ্ছে ম্যানেজার সাহেব? জি স্যার, তারপরেও যদি এরা না খেয়াল করে, তা আমার এখানে কোনো দোষ? আমার একটা না 5টা পার্ক, আজ পর্যন্ত আমার পার্কে কেউ কোনো রিপোর্ট দিতে পারে নাই। আর আজকে আমি নিজ চোখে কি দেখছি। স্যার, বিষয়টা আমি বুঝতে পারছি, কিন্তু ওখানে লেখা আছে, কিন্তু এরা তো দেখে নাই। তুমি ম্যানেজার হয়ে এখানে কি করতেছো বলো তো? ওখানে গেটের সামনে দেখলাম। এই তোমাদের বাসা কোথায়? ভাই, পাশেই বাসা আমাদের। তো তোমরা এখানে কি করতেছো? ভাই, আমাদের ভুল হয়ে গেছে। তোমরা কি বিবাহিত? যে না। তাহলে একটা পার্কে যে তোমরা এভাবে গলা জড়ায় ধরে এভাবে বসে আছো, আমি অনেকক্ষণ থেকে বিষয়টা ফলো করলাম ওখান থেকে। সেটা কি তোমরা ঠিক করেছো? যে না, ওরা কাজটা ঠিক করে না। আসলে আমার মনে হচ্ছে তোমাদের পরিবারের কোনো শিক্ষা নেই। আজকে যদি তোমাদের পরিবারের শিক্ষা থাকতো, তাহলে এখানে কখনো এভাবে এসে বসে থাকতে পারতে না। তোমরা স্বামী স্ত্রী না, এটা বুঝতে হবে তোমাদের। তোমরা কি জানো এখান থেকে তোমরা হচ্ছে কত পাপীদার হচ্ছ? তাহলে এসব ধরনের কাজ আর করবা না। যাও, এখান থেকে চলে যাও। নেক্সট টাইম যেন কখনো এখানে না দেখি। যাও বেদব। আর তোমাকে বলছি, এ ধরনের কাজ যেন আমার এই পার্কে বর্তমান আর কখনো যেন না দেখি। জি স্যার। ঠিক আছে, আচ্ছা কাজ করো। মেয়ে ছেলে পিলে অনেক নোংরামি নষ্টামি করে। তো তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে যারা এ ধরনের কাজ করে, মেয়ে কিংবা ছেলের উদ্দেশ্যে বলছি, আপনারা 14 ফেব্রুয়ারিতে কোনো গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড কারোর সাথে কখনো দেখা করতে যাবেন না। আর আমাদের মূল ভিডিওটা এটাই তুলে ধরা হয়েছে যে 14 ফেব্রুয়ারি নিয়ে অনেক মানুষ নোংরামি করে পার্কে এসে। তো সেই বিষয়টা ফুটিয়ে তোলার জন্যই আজকের আমাদের এই মূল কাহিনীটা। তো আশা করব এ ধরনের কাজ আপনারা আর কখনো করবেন না, সেটা মেয়ে হোক কিংবা ছেলে হোক। আর হ্যাঁ, আর একটা কথাই বলবো, সেটা হচ্ছে এটা হচ্ছে বাবা মায়ের জন্য কথাটা। প্রত্যেকটা বাবা মায়ের উচিত 14 ফেব্রুয়ারিতে
তার মেয়ে কিংবা কোনো ছেলেকে যেন বাইরে না বেরোতে দেয়। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।